প্রিয় দর্শক, এখন আমরা কথা বলবো প্রেম এবং বিয়ের বিষয়ে নিয়ে আলোচনা হবে। এবং এই বিষয়ে যে আমাদের সাথে আলোচনা করবেন, আমাদের মঞ্চে উপস্থিত আছেন শ্রদ্ধেয় বিধবা মহিলাদের ক্রাশ জনাব মিজানুর রহমান। তারই ডান পাশে উপস্থিত আছেন অত্র এরিয়ার কালা এবং প্লাস বিধবা মহিলাদের স্বামী ওই জনাব ফরহাদ মোল্লা। আচ্ছা, ঠিক আছে। ওই ওই টেবিলে যিনি চাকরিতে জয়েন করার 5 বছর আগে বিয়ে করতেন, প্রেম বিষয়ক সম্পাদক শ্রদ্ধেয় ম্যানেজার। এখন আমরা শুরুতেই যাব মিজান বাড়ির কাছে। উনি শুরুতে একটা প্রেম করছে বাংলা সিনেমাতে দাদার মহিলা হিসাবে যে খ্যাতি অর্জন করছে রিনে খান। এই যে গার্লফ্রেন্ড উনি কিভাবে পাইলো, যে রিনা খান জাতীয় যে গার্লফ্রেন্ড, এইটা আমরা এখন ওনার কাছ থেকে বিস্তারিত জানবো। বিয়ের পরে এই লোকটার অবস্থা খুবই করুণ। আগে ছিল গাল ফুলা বিয়ের আগে, কিন্তু এখন এই যে দেখেন ক্যামেরা বিয়ের পর হয়েছে, বিয়ের পরে হয়েছে। হ্যাঁ, এখন মানসিকভাবে খুব বিধ্বস্ত আছে। তার মেজাজ আমার দিকে এই যে লোকটা দেখতে পাইতেছেন, এই যে প্রেম বিষয়ক সম্পাদক, উনি কি করছে, ওনার বিয়ের আগের আমি ছবি দেখছি কিছু, ওই বাংলা সিনেমার ত্রিকোণ আলীর চেয়েও উনি দুর্বল ছিল, হাঁটতে পারতো না। ওনার ছবি কি তোমার কাছে আছে? কিন্তু এই শরীর নিয়ে উনি হাঁটতে পারতো না, রাস্তায় কোনো মেয়ে কিন্তু ওনার পাত্তা দিত না। কেউ ওই যে রোগা পাতনা দেখো, কিন্তু ওই যে ভাগ্যক্রমে একটা গার্লফ্রেন্ড পাইছে, উনি কিন্তু ওই মেয়ের সাথে বিশ্বাসঘাতকতা করছে, মেয়ে ঠকাইছে। ওনার উচিত ছিল কিনা ওনার মেয়েটার বিয়ে করা, কি উচিত ছিল না? অবশ্যই বিয়ে না করিয়া উনি আর একটা মেয়ে বিয়ে করছে। কারণ ওনার ওই গার্লফ্রেন্ড তো বাড়ির সামনে মাঝে মাঝে পাইলেই বডি দিয়ে কোপাই বেশি করবো। বডি দিয়া এদিকে 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 চা এখন শাশুড়ি চাও কে কে চাও